পুরাণ এবং বহু নির্বাচনী প্রশ্ন, এই টাইপের প্রশ্ন থাকবে। তা আমরা একটি বাংলা বিষয়ের একটি চূড়ান্ত প্রশ্ন এখানে করে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর 10টি। কোন কোন মাস নিয়ে শীতকাল? সাথে উত্তরটি দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের পড়তে সুবিধা হবে এবং আপনাদেরও দেখতে সুবিধা হবে। এটি হচ্ছে পৌষ ও মাঘ। আমাদের গ্রাম কবিতাটি কি লিখেছেন? বন্দালী মিয়া। পরের চরণটি লিখো, সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। এখানে পরের চরণটি লেখা, এটি একটি আসবে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী একজন বীরশ্রেষ্ঠের নাম লেখো। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বীরশ্রেষ্ঠের নাম, মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী একজন বীরশ্রেষ্ঠের নাম কি হবে? এখান থেকে আমরা যে কোনো একজন দিলেই হবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। এটি কমন একটি প্রশ্ন। এর পরের যেটি রয়েছে, ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে? এটি শুরুতেই বলেছি বিভিন্ন বইতে, অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এটি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। মুক্তির ছড়া কবিতাটি কে লিখেছেন? সানাউল হক। এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে তাকে লিখতে হবে। 10 নম্বরের যেটি প্রশ্ন রয়েছে, বেগম রোকেয়ার লেখা একটি বইয়ের নাম লেখো। এখানে আমরা 3টি বইয়ের নামই দিয়ে রেখেছি, যে কোনো একটা বইয়ের নাম লিখলে হবে। মতিচুর, অপরাধবাসিনী ও পদ্মরাগ। এই সংক্ষিপ্ত প্রশ্ন এই টাইপের থাকবে। এরপরে যেটি হতে পারে, শূন্যস্থান পূরণ করো। আমাদের নীতিমালায় লেখা আছে শূন্যস্থান পূরণও আসতে পারে। 10টি আমরা এখানে দিয়েছি। চড়ুই পাখি ড্যাশ থাকতেই বেশি পছন্দ করে। কোথায় থাকতে? লোকালয়ে থাকতেই বেশি পছন্দ করে। ড্যাশ আমাদের জাতীয় পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। হয়নি সকাল ড্যাশ এখন মা বলবেন ডেকে। এটি কবিতায় একটি লাইন তুলে দেওয়া হয়েছে। হয়নি সকাল ঘুমু এখন মা বলবেন রেগে। আমরা শহীদদের ড্যাশ করি, আমরা শহীদদের স্মরণ করি। এখানে স্মরণ বানানটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোকিল ডাকে ড্যাশ কালে। কোকিল ডাকে, কিছু কমন প্রশ্নই বলা যেতে পারে। কোকিল ডাকে বসন্তকালে। নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? বেগম রোকেয়াকে। এই দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ, পাহাড়, সমুদ্র, এইসব। আকাশ, এইটি একটি চরণ তুলে দেওয়া হয়েছে, এটি হচ্ছে প্রান্তর। আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সবই। অসীম বিশ্বকে জানার এক অদম্য ড্যাশ মানুষের। অদম্য কি? কৌতূহল। শকুন আমাদের দেশের ড্যাশ প্রায় প্রাণী। কি প্রায় প্রাণী? বিলুপ্ত প্রায়, প্রায় দেখাই যায় না, এখন বিলুপ্ত হয়ে গেছে। এর পরের যেটি রয়েছে, পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে বল কাটানোর কৌশলকে কি বলে? সেটিকে বলে ড্রিবলিং। এই ধরনের শূন্যস্থান আমাদের বইয়ের কবিতা থেকে, গদ্য থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ লাইন তুলে দেওয়া হতে পারে। পরের আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন, 4টা উত্তর দেওয়া থাকবে এখানে। সঠিক যেটা হবে সেটায় টিক চিহ্ন দিতে হবে বা খাতায় লিখতে হবে। আস্তানা শব্দের অর্থ কি? আমাদের বইতে যে শব্দের অর্থগুলো রয়েছে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সেটি কিন্তু পড়তে হবে। আস্তানা শব্দের 4টে অপশন দেওয়া আছে। এখানে হবে বসবাসের জায়গা। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কে বা কোনটি? হাতির করুণ এগুলো বইতে রয়েছে। এটা হচ্ছে হাতির অহংকার। কেওড়া কি? কেওড়া সুন্দরবনের প্রাণী, সুন্দরবনের নদী, সুন্দরবনের বৃক্ষ। কেওড়া হচ্ছে সুন্দরবনের এক ধরনের গাছের নাম বা বৃক্ষ। উত্তর হবে গ নম্বর। উত্তরটি লাল কালি দিয়ে এখানে দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? এটি হচ্ছে রাঙ্গামাটি এবং বান্দরবান। এখানে হাতি দেখতে পাওয়া যায়। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কত সালে? কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, মৃত্যুসাল এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হবে 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। এক দেশ থেকে আরেক দেশে যাওয়াকে এক কথায় কি বলে? হ্যাঁ, এক কথায় প্রকাশ, ব্যাকরণগত যে বিষয়গুলো থাকে সেটিও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, যেটাকে আমরা এক কথায় কি বলি? দেশান্তর হয়ে গেছে, তাই না? এটা হবে দেশান্তর। মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল? ভারতের শ্রীনগরে, পাকিস্তানের থাট্টায়, বাংলাদেশের মেহেরপুরে, ভারতের ত্রিপুরায়।
এটা হবে পাকিস্তানের থাট্টায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে খুবই কমন একটি প্রশ্ন, আবোল তাবোল কবিতাটি কি লিখেছেন? আবোল তাবোল কবিতাটি লিখেছেন সুকুমার রায়। কে শ্লোক বলতেন? মা, দিদি, দাদু, বাবা? এটা হচ্ছে দিদি শ্লোক বলতেন। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত? এটি আমাদের বইতে রয়েছে। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। এই 30টি প্রশ্ন কোনো কোনো